ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি, এখন সুস্থই আছি, আর শরীরটাও এখন অনেকটাই ভালো। তো আজকে হচ্ছে শনিবার, আমি এটা ভোটের দুদিন আগে ব্লগ করছি। হ্যাঁ, ভোটের দুদিন আগে। তো আজকে হচ্ছে বাংলার হচ্ছে 28 তারিখ আর শনিবার। তো কালকে হচ্ছে আমার হচ্ছে 5 মাসের যে স্বাদ বলবো না, এটা বলা হয় পঞ্চামৃত। তো আমার বাপের বাড়ি থেকে পঞ্চামৃত স্বাদ সবটাই হবে বাপের বাড়ি থেকে। তো আর কালকে হবে, তো মা বলেছে আজকেই চলে আয়। তো আজকে যাব। এখন মর্নিং, সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি এখন আমার এই ছোট্ট বাগান বলবো না, এই আর কি, আমার মানি প্ল্যান্টটা কত দূর উঠেছে, এই অবধি উঠেছে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এদিকে একটা তুলসী মন্দির আছে। তো আমি এখানে একটুখানি বসে আছি, আর এই যে ওষুধের ডাব্বা নিয়ে এসেছি। উঠেছি হচ্ছে অনেকক্ষণ, এখন বাজছে হচ্ছে 8টা নয়, প্রায় 8:30টার দিকে ঘড়ি কাটা ছুটলো। উঠেছি 7টার অনেক আগে উঠেছি, প্রায় 6:30টার দিকে। ও একটু রোদ উঠছে। তো উঠেছি প্রায় 6:30টার দিকে। একটু গাড়ির আওয়াজ পাবেন, কারণ আমাদের একবারে মেন রোডের সামনেই। তো ওটার পর থেকে ওর সাথে বসে বসে গল্প করছিলাম। চলে যাবো আজকে আমার এ বাড়ি থেকে যেতে গেলেও মন খারাপ করে, ও বাড়ি থেকে আসতে গেলেও মন খারাপ করে। তো ওর সাথে একটু বসে বসে গল্প করছিলাম, চা বিস্কুট খাওয়া হয়নি। তো আমি এখন বলবেন যে চা বিস্কুট খাচ্ছি কেন। তো আমার ডাক্তারে একটা হরলিক্স সাজেস্ট করেছে, তো সেটা অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, সেটা চলে আসবে, ও দেখবে আজকে এসেছে কিনা। তো এখন আপাতত হরলিক্সটাই খাচ্ছি, চা বিস্কুটটাই খাচ্ছি। ভাবছেন তো চাইতে ট্র্যাক্টর কেন, আর বর তো ট্র্যাক্টর কোম্পানিতে কাজ করতো, তো সেখানেরই মানে প্রাইজ হিসাবে ওটা দিয়েছিল একবার, তো সেই কাপই আর কি। তো ঠিক আছে, আর দেখায় কত বৃষ্টি হয়েছে বলে আমার ব্যালকনিতেই এখন শাড়ি টাড়ি সব এখন ব্যালকনিতেই দেওয়া হয়েছে। বৃষ্টি কদিন ধরে ছাড়ছিলই না, তো বাইরে তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সুতরাং ব্যালকনি এখন সম্বল। ব্যালকনিতে একটা দড়ি লাগিয়ে নিয়েছি, দড়ি লাগানো আমার ছিল না, দড়ি লাগানো হয়ে গেছে, প্রেগনেন্সির পরেতেই লাগিয়েছি। কারণ আগে হলে ছাদে উঠতাম, এখন তো আর ছাদে ওঠা হয় না, এখানে এখন দিয়ে দিই। তো ঠিক আছে, চা বিস্কুটটা খেয়ে নিই, রেডি হতে হবে। তো এই যে রেডি হয়ে গেছি আমি, এই একটু জামা পরে নিয়েছি। বল একবার, আজকে আমি বাপের বাড়ি যাব। তো কি কি রান্না হয়েছে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কলাইয়ের ডাল, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি। উনি খেতে লেগে গেছে। আচার নেবে নাকি? না, টাইম নেই, তাই আমার জন্য একটু দেরি হয়ে গেল আজকে। মহাবীর যাই। টাটা। বাড়িতে তো তখন এসেছি, আজকে রান্না হবে হচ্ছে ধোকার ডালনা। তো এই যে এখানে এক থালা রেডি করা আছে, আর এগুলো পিস পিস করে কেটে দিচ্ছি মাকে। আর যা একটা পিস হয়েছে, মিষ্টির দোকানে যদি এগুলো বিক্রি হয় টাউনে, তো 5 টাকা করেও দেবে কিনা সন্দেহ আছে। আমরা ভেঙে যাই বলে একটু বড় বড় করে পিস করছি। তো সবাই তো ধোকা খায়, আর আমি ধোকা বানাচ্ছি, দিয়ে খাবো। ধোকা ডালনা হবে আর মাছের ঝাল হবে। রান্না হয়ে গেলে দেখাবো কেমন কালার এসেছে। এখন টাটা করে নিই। তো এখন আমার তরকারি দিয়েছিল, প্রায় অলমোস্ট কমপ্লিট আমার তরকারিটা খাওয়া। এখন মনে হলো একটুখানি দেখাই যে এই যে প্রায় কমপ্লিট খাওয়া, একটুখানি পড়ে আছে। তো বাপের বাড়ি আসলে এটাই হয়, তরকারি
এরপর মাছ ভাজা আসবে, দেখাচ্ছি সেটাও। তো তরকারি খাওয়ার পর আবার মাছ ভাজা এনেছে। না পেটে দিতে হবে না, আর পেটে দিতে পেট ভরে গেছে, ভাত খেতে পারবো না। একটা বেঁচে গেল প্রায়, চান করা হয়নি এখনো। অন্যদিন আমি বাড়িতে 10টার মধ্যে চান হয়ে যায় আমার। একটা মাত্র মেয়ে, তো একটুখানি তো আদর হবে। খেয়ে নি। কেমন হয়েছে তরকারিগুলো ব্যাগ ক্যামেরে দেখিয়ে দিই। এই যে 3 টাকার ভাত বাড়া হয়েছে। ও চা খেতে সুন্দর হয়েছে না। আর এই যে মাছের ঝাল ভেঙে গেছে। একদম লাল লাল ঝোল মাছের, আর এই হচ্ছে তরকারি ভেঙে গেছে। একটু ভেঙে গেছে।